সমুদ্র একটি বিশাল নীল শূন্যতা। এই সমুদ্রে শুধু পানি নয়, এটি ইতিহাসকে লুকিয়ে রাখে, মানুষের লোভকে গিলে খায়, আর শত শত বছর ধরে নিজের ভিতরে ধরে রাখে এবং লুকিয়ে রাখে সবচেয়ে ভয়ঙ্কর সত্যগুলো। আজ আমরা এমন এক জাহাজের কথা বলবো যার ভিতরে ছিল রাজাদের সোনা, চার্চের সম্পদ আর হাজারো মানুষের ঘাম আর রক্ত। একটা জাহাজ যার নাম উচ্চারণ করলেই ইতিহাস আজও কেঁপে ওঠে। এই জাহাজের নাম অটোচা। 16 শতক। স্পেন তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য। নতুন পৃথিবী, আজকের মেক্সিকো, পেরু, কলম্বিয়া, এই জায়গা থেকে স্পেন তুলে নিয়েছিল টন টন সোনা, রূপা আর মূল্যবান পান্না। এই সম্পদ আসেনি স্বেচ্ছায়, এসেছে দাসত্বের মাধ্যমে, রক্তপাতের মাধ্যমে, হাজার হাজার আদিবাসীর মৃত্যুর বিনিময়ে। এই সম্পদ ইউরোপে পাঠানোর জন্য স্পেন তৈরি করছিল এক বিশাল ট্রেজার ফিল্ড। আর এই ফিল্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজগুলোর একটি ছিল অটোচা। অটোচা শুধু একটি জাহাজ নয়, এটি ছিল ভাসমান সোনার দুর্গ। জাহাজটিতে যে পরিমাণ সোনা রূপা ছিল, সেগুলো রূপা সবচেয়ে বেশি ছিল। রূপার কয়েন প্রায় 40 মিলিয়ন স্প্যানিশ সিলভার কয়েন ছিল, যেগুলোকে বলা হতো পিসেস অফ 8। আর রূপার বার ছিল প্রায় 1038টি রূপার বার। প্রতিটি বারের ওজন ছিল প্রায় 60 থেকে 70 পাউন্ড। মোট রূপার ওজন ছিল আনুমানিক 40 টন, মানে 40,000 প্লাস কেজি। আর সোনা প্রায় 180 কেজি সোনার বার। সোনার কয়েন ও অলঙ্কার, স্পেনের রাজ পরিবারের জন্য পাঠানো চার্চের সোনা, অভিজাতদের ব্যক্তিগত গয়না। মোট সোনার পরিমাণ ছিল আনুমানিক 3 থেকে 4 টন খাঁটি সোনা। আর পান্না সবচেয়ে মূল্যবান। পান্নাগুলো এসেছিল কলম্বিয়ার মুজোখানি থেকে। এগুলো ছিল বিশ্বের সেরা মানের পান্না। মোট পান্নার সংখ্যা ছিল 1000 প্লাস। আর অনেক পান্নার ওজন ছিল প্রায় 20 থেকে 40 ক্যারেট। কিছু পান্না ছিল রাজকীয় সাইজের। সবচেয়ে বিখ্যাত পান্না অটোচা এমেরাল্ড, 77 ক্যারেট। সোনার গ্রাস, রূপার ধর্মীয় মুক্তি, খোদাই করা গয়না, রাজকীয় সিল ও দলিল, এগুলো শুধু অর্থমূল্য না, ঐতিহাসিক মূল্য অমূল্য, প্রাইসলেস। সম্পদের আনুমানিক মূল্য 1622 সালের অনুযায়ী স্পেনের বাৎসরিক আয়ের বড় অংশ, আধুনিক মূল্যে আজকের হিসাবে 450 মিলিয়ন থেকে 500 প্লাস মিলিয়ন ডলার। অনেক ইতিহাসবিদ বলেন সব সম্পদ এখনও উদ্ধার হয়নি, প্রকৃত মূল্য এর থেকেও বেশি। জাহাজটি যখন রওনা হয় তখন তারা ভাবছিল যে এই জাহাজ যদি হারিয়ে যায় স্পেনের অর্থনীতি ভেঙে পড়বে। এই কারণে অটোচায় ছিল সশস্ত্র সৈন্য, কড়া পাহারা আর কঠোর নিয়ম। কিন্তু তারা ভুলে গিয়েছিল একটা বিষয়, যে সমুদ্রের কোনো পাহারা লাগে না। 1622 সালে সেপ্টেম্বর মাস, হাভানা বন্ধ, আকাশ শান্ত, সূর্য উজ্জ্বল, সবকিছুই স্বাভাবিক। নাবিকরা ভাবছিল এই যাত্রা হবে তাদের নিরাপদ। কিন্তু সমুদ্র তখন নিজের ভিতরে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। হঠাৎ করেই আকাশ কালো হয়ে যায়, বাতাসের গতি বেড়ে যায়, ঢেউগুলো উঁচু হতে থাকে। একটি ভয়ঙ্কর হারিকেন সোজা ধেয়ে আসে ট্রেজার ফিল্ডের দিকে। তখন ঢেউ আসলে পড়ছিল পাহাড়ের মতো, জাহাজ কাঁপছিল, কাঠ যেন ভেঙে যাচ্ছিল। নাবিকরা চিৎকার করছিল, সৈনিকরা প্রার্থনা করছিল। এক মুহূর্তে এক বিশাল ঢেউ অটোচাকে আঘাত করে। জাহাজটি আর টিকতে পারেনি। 265 জন মানুষ, সেনা, নাবিক, যাত্রী ওই সমুদ্রেই হারিয়ে যায়। মাত্র 5 জন মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। বাকিদের কবর হয় সমুদ্রের গভীর অন্ধকারে। স্পেন খবর পেয়েই উদ্ধার অভিযান শুরু করে। ডুবুরি নামানো হয়, দাস পাঠানো হয়, কিন্তু প্রযুক্তি ছিল তখন খুবই সীমিত। সমুদ্র ছিল খুবই নিষ্ঠুর। একটার পর একটা মানুষ মারা যায়, কিন্তু অটোচার ধন উঠে আসে না। ধীরে ধীরে স্পেন হাল ছেড়ে দেয়। অটোচা পরিণত হয় একটি কিংবদন্তিতে।
1969 সাল। মেল ফিশার নামে একজন সাধারণ মানুষ স্বপ্ন দেখতে শুরু করে। সে বলে, অটোচা আমি খুঁজে বের করব। 16 বছর ধরে সে সমুদ্র ছাড়া আর কিছুই দেখেনি। এই পথে সে হারিয়েছে নিজের ছেলেকে, হারাইছে নিজের স্ত্রীকে, কিন্তু সে থামে না। সবাই যখন হাল ছেড়ে দেয়, মেল ফিশার তখনও সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। 1985 সাল। একদিন সমুদ্র নিজের গোপন কথা ফাঁস করে দেয়। সোনার বার, পান্না, রূপার কয়েন সবই উঠে আসে। মূল্য ছিল প্রায় $450 মিলিয়ন বেশি। এটি ইতিহাসের সবচেয়ে বড় সমুদ্র ধন আবিষ্কার। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই ধন কি আশীর্বাদ ছিল, নাকি এই সোনার সাথে জড়িয়েছিল ভয়ঙ্কর অভিশাপ? অটোচা আজও সব কথা বলেনি। সমুদ্র মনে রাখে সব কিছুই, শুধু সময় হলে সেগুলো ফিরিয়ে দেয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।